মাদক নিয়ন্ত্রণে কঠোর হচ্ছে সরকার। সংশোধনের মাধ্যমে যুগোপযোগী করা হচ্ছে বিদ্যমান আইন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে যুক্ত হচ্ছে অত্যাধুনিক অস্ত্র, ল্যাবরেটরি ও ডগ স্কোয়াড। মাদকের মামলা দ্রুত নিষ্পত্তিতে বিশেষ ট্রাইব্যুনাল ও এখতিয়ার সম্পন্ন আদালত গঠনের প্রস্তাবও করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আরিফ জামালের রিপোর্টে বিস্তারিত। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তত্ত্বাবধানে পরিচালিত এক গবেষণার তথ্য বলছে, দেশে বর্তমানে প্রায় ৮২ লাখ মানুষ মাদকাসক্ত, যা মোট জনসংখ্যার প্রায় ৪.৮৮ ভাগ। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানান, মাদক বিরোধী অভিযান চালাতে বড় প্রতিবন্ধকতা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সক্ষমতার অভাব। তাদের আধুনিক সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। মাদক দ্রব্যের ব্যবসায়ী, চোরা কারবারি যারা করে তাদের সশস্ত্র গ্রুপ আছে, কিন্তু আমাদের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের যারা ইন্সপেক্টর যারা অপারেশন করতে যায়, অভিযান চালায়, তাদের কাছে কোনো অস্ত্র নাই। এটা অনেকটা ঢাল নাই, তলোয়ার নাই, নিধিরাম সর্দারের মতো। হাজতখানার ব্যবস্থা রাখা হচ্ছে, ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা রাখা হচ্ছে, ডগ স্কোয়াডের ব্যবস্থা রাখা হচ্ছে, অত্যাধুনিক অস্ত্র দেয়া হবে। তো এগুলো করার পরে আমরা একটা অপারেশনে যাব। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, অপরাধীরা এখন প্রযুক্তির সহায়তায় অনলাইন ও অর্থ পাচারের মাধ্যমে মাদক ব্যবসা পরিচালনা করছে। বিদ্যমান আইন দিয়ে মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয় মন্তব্য করে তিনি জানান, সংশোধিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন কয়েকদিনের মধ্যে বিল আকারে সংসদে উঠবে। মাদকদ্রব্যের বেচা কেনার ব্যবসার টাকা অবৈধ পথে পাচার হচ্ছে, মানি লন্ডারিং হচ্ছে এবং অবৈধ সম্পদ অর্জিত হচ্ছে, এগুলো ওখানে অ্যাড্রেস করতে হবে। মানি লন্ডারিং একটা আসবে, সাইবার একটা আসবে, বিভিন্ন আইন এগুলো সম্পর্কিত পরস্পর। তো এগুলো শক্তভাবে আইনি কাঠামোগুলো দাঁড় করানোর পরে তারপরে আমরা আশা করি সমাজে একটা পরিবর্তন আসবে। শুধু ঢাকাতেই মাদক সংক্রান্ত ৮০,০০০ মামলা, সারা দেশ মিলিয়ে এ সংখ্যা অনেক, এমন তথ্য জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মামলা নিষ্পত্তিতে দীর্ঘসূত্রিতার কারণে অনেক ক্ষেত্রেই আসামিরা সুবিধা পায়। এই মামলাগুলো পরিচালনার জন্য আমাদের যে কোর্ট আছে, বিদ্যমান আদালত, তাদের পক্ষে হিমশিম খেতে হচ্ছে, সম্ভব নয়। মাদক দ্রব্যের জন্য আলাদা ট্রাইব্যুনাল সৃজনের প্রস্তাব দিয়েছি, পাশাপাশি এখতিয়ার সম্পন্ন আদালতও থাকবে। ২০২৫-২৬ অর্থবছরে সারা দেশের ৭৩টি বেসরকারি মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রে মোট ১,১০,০০,০০০ টাকার আর্থিক অনুদান দিয়েছে সরকার। বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার ১৫টি নিরাময় কেন্দ্রের প্রতিনিধিদের হাতে অনুদানের চেক তুলে দেন। আরিফ জামাল, এটি নিউজ, ঢাকা।